বাড়তি খরচের জাতাকল থেকে বাঁচতে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দেয় বাসে হাফ পাস সেবা, কিন্তু তা থেকেও তারা বঞ্চিত হয়েছেন বিভিন্ন সময়ে। মঙ্গলবার থেকে নতুন নিয়মে চালু হয়েছে বাসে হাফ পাস সেবা। এই নিয়মের আওতায় ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতিদিন হাফ ভাড়া দিয়ে বাসে যাতায়াত করতে পারবেন শিক্ষার্থীরা। এতে উচ্ছ্বসিত তারা। তবে অভিযোগ করেন, আগে নিয়ম থাকলেও তা মানতে চাইতো না অনেকে। তাই নতুন এই নিয়ম তদারকিতে রাখার পরামর্শ শিক্ষার্থীদের। আগে পেতাম, কিন্তু মাঝে মাঝে হেল্পাররা ঝামেলা করতো, নিতে চাইতো না। আমরা আসলে ডেইলি জিনিসটা পাইলে আমাদের অনেক উপকার হয়। অনেক ভালো হয়েছে বিষয়টা, কিন্তু তারা যদি বাস ড্রাইভার কন্ডাক্টররা যদি নিয়মিতভাবে এই রুলসটা ফলো করে আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এটা প্রথম আপনার রুলস টু রুলস মানে সব দিক ঠিক থাকে। যখন ১-১.৫ মাস যায় তখন আর প্রশাসনেরও তেমন কোনো তদারকি থাকে না। বাসের পাশাপাশি মেট্রো রেলও হাফ পাস সুবিধা চালুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মেট্রো তো একটু করতো তাহলে ভালো হতো, কারণ অনেকেই হচ্ছে মেট্রো থেকে যাতায়াত করে। এদিকে হাফ পাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পরিবহন শ্রমিকদের। আমরা কোম্পানি গাড়ি চালাই, আমাদের সমস্যা আছে। কোন ছাত্ররা হাফ ভাড়া দেব না, হাফ ভাড়া ছুটির দিনে মনে করেন যে আপনার হাফ পাসটা আসলে একদিন আসলে ছুটি, ওদিন তো ডে অফ, ওই দিন একটা আসলে স্টুডেন্ট হাফ পাসটা এটা বন্ধ হওয়া উচিত আমি মনে করি। তুমি স্টুডেন্ট মনে হয় যে বলে মনে হয় মার্কেটে ওদের ছেলে পেলেরা মনে হয় যে চলে যায় আর কি। তেলের দামটা যদি ১০০ টাকার ভিতরে করতো তাহলে আমরা সপ্তাহে তো অলরেডি ৬ দিন নিই হাফ পাস, আর একদিন নিতে আমাদের বাধ্য না। গাড়িতে আমাদের ৪০ জন যাত্রী থাকলে ৩০ জনই স্টুডেন্ট থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে সব মেট্রোপলিটন এলাকায় হাফ পাস সুবিধা পাবেন শিক্ষার্থীরা, এমন ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এর আগে প্রথমবারের মতো ২০২১ সালে হাফ পাসের প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সাপ্তাহিক ছুটি ছাড়া সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সুবিধা পেয়ে আসছিলেন শিক্ষার্থীরা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।